স্যার এই যে এই মেয়েটা ছিল স্যার মারামারি করার সময়। কোন ইয়ার? স্যার আজকেই জয়েন করেছি, সেকেন্ড ইয়ার। ক্রেডিট ট্রান্সফার? জি স্যার। জয়িতা, তোমার সম্পর্কে শুনেছি, ইমপ্রেসিভ। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। নতুন তো একটা টার্গেট পাইছি। কি টার্গেট ভাই? ওই আরমানরা দেখছিস না, ওর তো এতদিন ধরতে পারি না। তাহলে কেমনে ধরলেন? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দেবে। আর যত দোষ হবে কার হবে জানোস? ওই যে আরমানের। কি হয়েছে? কিছু মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বুঝছি মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? বাবাই ফোন করছিল? না তাহলে কি ভাইয়া ফোন করছিল? না, তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। আচ্ছা শোন, পরবর্তীতে যদি ও কিছু বলে, হ্যাঁ, কিংবা এই ধরনের কোনো বিব্রতকর ঘটনা ঘটে, তোমার বাবা এবং তোমার ভাইকে ঘনাক্ষর বলবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। দেখতেছো যখন মাথাটা গরম, তো খাওয়া দাও না। শোন নে, আমি আগামীকাল তোমার ভার্সিটিতে যাব। যে তোমার প্রিন্সিপালের সাথে দেখা করব, ঠিক আছে? না না, লাগবে না। কেন? আরেকবার করুক, এরপর জোর। আচ্ছা ঠিক আছে, যাব না।
মামা মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি ভর্তা বানায় ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, যেটা দেখছে ওইটাই বলছে, বুঝছিস? ওর যে অন্য কেউ হলে এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না, বুঝে গেছে? উপরে যাচ্ছি, হ্যাঁ। পোলা, টাকায় আসুস কেন? তোর সাথে আমার জীবনে ফ্রেন্ডশিপ হইব না, তোর সাথে আমার কাটাকাটি। ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 না, জ্বলবে। আরে জ্বলবে না, জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না, আর ঠিক না হলে কয়েকদিন পর ইনফেকশন হয়ে। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না। আরে কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো, কি হয়েছে হাতে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছো, তুমি চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার সাথে। না না, লাগবে না। আচ্ছা ফাইন, বাট বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি অ্যাটলিস্ট। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো? মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই, মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই মনে, জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে যাবো। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি সরি, আই এম ভেরি সরি। তুমি চলো আমার সাথে স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা এটা সমাধান করে দিবে। চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। ফাইন, বাট স্টিল তোমার যদি মনে হয় যে আমাকে দরকার, ইউ ক্যান নক মি। অলরাইট? থ্যাংক ইউ।